যে ক্ষমতা পাতে লুটতে পেটে খা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন রাজনীতি বলতেই খারাপ। আওয়ামী লীগ বিএনপি আবার পাশাপাশি লাগিয়া আরো মারামারি হইব, ভাঙচুর হইব। বাজারে 250 টাকা কিলো সিম, 220 টাকা কিলো এই যে টমেটো। প্রশাসন গেলে এরকম কমাইলা, আবার সাধারণ মানুষ গেলে আবার বাড়াইলা। এরকম দেশ চালায় তো কোনো লাভ নেই। থাকলে সবার জন্য সমান থাকতে হবে। তত্ত্বাবধায়ক সরকার আমি মনে করতেছি বর্তমান সরকার এখন আমি মনে করি যে 5 বছর থাক আর 6 বছর থাক, আমি মনে করি বর্তমানে এখন থাকাটা ভালো। যদি এখন চাইরা দিয়ে তৈলে আওয়ামী লীগ বিএনপি আবার পাশাপাশি লাগিয়া আরো মারামারি হইব, ভাঙচুর হইব, অনেক ক্ষতিকারক, দেশের ক্ষতি হয়ে যাবো। বর্তমান ডক্টর ইউনূস সাহেব থাকলে মনে করি যে জনগণের জন্য ভালো হবে বর্তমান সরকারের আমলে। বাজারতে এখনো গেলাম আমি বাজারে 250 টাকা কিলো সিম, 220 টাকা কিলো এই যে টমেটো। 100 টাকার নিচে তো কোনো তরকারি নাই। 100 টাকার নিচে কোনো তরকারি নাই বলতে নাই। দেখছি যে ছাত্ররা গেছে, ছাত্ররা গেলে বাজার এরা কমাইলা, আবার যদি সাধারণ জনগণ যা এরা আবার ওই জায়গাতে নিয়ে যা মূল্যটা। ছাত্ররা গেলে 20 টাকা 50 টাকা কমাইলা, আর যখন মানুষ কিনতে যা তখন আবার ঠিকই বাড়াইলা। তো এটা এই দিন থেকে রাখতে দেওয়ার কোনো লাভ নেই। এরকম মানুষ বাস করে দেওয়ার কোনো লাভ নেই। এরকম এরা সিন্ডিকেট করে, যখন এরা যা প্রশাসন গেলে এরকম কমাইলা, আবার সাধারণ মানুষ গেলে আবার বাড়াইলা। এরকম দেশ চালায় তো কোনো লাভ নেই। থাকলে সবার জন্য সমান থাকতে হবে, আর না থাকলেও সবার জন্য বাড়তি থাকতে হবে। এরকম আমি আশা করি দেশে। প্রত্যাশা হইলো আমাদের দেশ যে ভালো চালাবে সে আমার কাছে ভালো। আওয়ামী লীগও বুঝি না, বিএনপি বুঝি না, দুনো দলই খাওয়াই না, কেউ আর ভালো না। এখন চাই আমরা নতুন প্রজন্ম নতুন দেশ চালাক, দেশটা উন্নত হোক। আমাদের দেশে গরিব বেশি, গরিবের প্রতি কেউই আগ্রহ করে না। যে ক্ষমতা পাতে লুটতে পেটে খা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন রাজনীতি বলতেই খারাপ। কারণ দেশটা নতুন করে আবার ভালো চাই আমরা, যাতে ভালো করে চলে, এই আমার বক্তব্য। আমরা গরিব মানুষ, ভালো করে জীবন বাঁচতে চাই। আশা করি মোটামুটি ভালো আসবে যদি সবাই একত্রে কাজ করে। যদি নতুন প্রজন্ম যদি ভালোভাবে কাজ করে তাহলে আশা করি দেশটা ভালো চলবে। তত্ত্বাবধায়ক সরকার আমরা এখন বর্তমান সরকারের নিকট এই প্রত্যাশা একটা সুন্দর একটা বাংলাদেশ তারা যাতে উপহার দিতে পারে, তাদের কাছে আমাদের এই প্রত্যাশা। ইয়াং জেনারেশন তারা অনেক কিছু করতে পারে, তারা যদি ঠিক জায়গায় থাকতে পারে তারা অনেক কিছু করতে পারবে, বাংলাদেশটাই বদলে দিতে পারবে। একটা সুন্দর বাংলাদেশ, আমরাও চাই একটা সুন্দর বাংলাদেশ হোক। কোটা বিরোধী যেটা, সেটা সর্বপ্রথম থেকে আমি এটার বিরুদ্ধে। কারণ অনেক জায়গাতে আমাদের দেশে ভালো ভালো ছেলেদের কোনো জায়গাতে চান্স পায় নাই, বা কিছু অসাধু লোক টাকার বিনিময়ে ওই জায়গাটা দখল করে রাখছিল। কিন্তু আমাদের যারা সাধারণ ছাত্র জনতা আছে তারা আমাদের সাথে আন্দোলনে যোগ হয়েছে। আমরা আনন্দ মিছিল করেছি। ছাত্রদের হাতে যেহেতু দেশ আসছে, আশা করি একটা নতুন সম্ভাবনাময় দেশ পাবো আমরা।